কি ঘটতে যাচ্ছেন? ভারতের মাটির থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দিবেন। সারা বাংলাদেশ হইচই উঠে গেছে। সংবাদ সম্মেলন করবেন ভারতের মাটি থেকে সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, যিনি 2 বছর পূর্ণ হওয়ার পর, যিনি 5 আগস্টে তিনি বক্তব্য দিবেন ভারতের মাটি থেকে। আর সেই সংবাদ সম্মেলনে থাকবেন বাংলাদেশের ছক্কা মারা প্লেয়ার সাকিব আল হাসান। কি বুঝলেন? বাংলাদেশের সাকিব আল হাসান ছক্কা মারা প্লেয়ার, তিনি থাকবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংবাদ সম্মেলনে। এই হইচই উঠে গেছেন সারা বাংলাদেশে। প্রিয় বন্ধুরা আমার, মনে রাখবেন আল্লাহ তাআলা অহংকার, এটা আল্লাহ তাআলার চাদর। যারা অহংকার করে তাদেরকে আল্লাহ তাআলা পতন ঘটায়। যেই হোক, নমরুদে অহংকার করেছেন, আল্লাহ তাআলা বড় কিছু জিনিস লাগেনি, নমরুদকে আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশার দ্বারাই ধ্বংস করেছেন। যেই নমরুদে খোদাকে মারার জন্য, যেই নমরুদে আল্লাহকে মারার জন্য প্রস্তুত নিচ্ছেন, সেই নমরুদকে মারার জন্য আকাশ থেকে একটা ল্যাংড়া মশা আল্লাহ নাকের দিয়ে ভিতরে ঢুকাই মস্তিষ্কের মধ্যে বসায় রাখছেন নমরুদের। নমরুদ যেই মাথার মধ্যে বুদ্ধি খাটাইয়া আল্লাহকে মারতে চায়, যেই নমরুদে সমস্ত শয়তানের উপর বুদ্ধি করে যেই নমরুদ ইসলামের ধ্বংস করতে চায়, সেই নমরুদের বুদ্ধির জায়গায় মশা বসে গেছে। ওমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বুঝবেন না? নমরুদের যেই জায়গায় বুদ্ধি খাটাইয়া ইসলামের ধ্বংস করতে চায়, সেই জায়গায় মশা বসাই দিছে আল্লাহ তাআলা। তাও আবার সুস্থ মশা না, একটা ল্যাংড়া মশা। এত বড় বাহিনী, এত বড় শক্তি, এত বড় ক্ষমতা, আল্লাহ তাআলা এই মশাকে তেরা দেখতে পারে নাই। এই মশা ঢুকে গেছে নমরুদের সেই বুদ্ধির জায়গায়। মশা যাইয়া যখন আরামে বসে, নমরুদে যখন কুবুদ্ধি চালায় ইসলামের বিপক্ষে, তখন দেয় ওই মস্তিষ্কের মধ্যে একটা কামড়। এক কামড়ে তিনি 1 হাত লাভ দেয়। এই রোগে সারা পড়ে গেল সারা দেশে। নমরুদের রোগ ধরেছে। বলে কি রোগ? বলে যখনই কোনো ভালো সিদ্ধান্ত নিতে চায় তখনই তিনি লাভ দেয়। নমরুদ বেহুশ হয়ে যায়, 1 কামড়ে বেহুশ হয়ে যায়। হুশ ফিরার পর বলে, আমার মাথায় কি জানি হইছে, পৃথিবীর সমস্ত বড় বড় ডাক্তারদেরকে খবর দাও, নমরুদ কেন এই রোগে আক্রান্ত হলো। সমস্ত ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করে এই রোগের ধরা পায় না যে নমরুদ লাফায় কেন। নমরুদের এই লাফনটা দেওয়ার কারণটা কি? নমরুদ লাফায় কেন? এই নমরুদও জানেন, এটা আল্লাহ জানে। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। নমরুদে যখন লাভ দেয়, এই ডাক্তারেরা সমস্ত বিশেষজ্ঞরা তার যন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখে নমরুদের রোগ ধরা পড়ে না। রাস্তা দিয়ে এক ফকির বেশে একটা লোক যাচ্ছে। যাওয়ার পরে নমরুদের এই অবস্থা দেখে বলছেন, তার সাথী সঙ্গীদেরকে বলছেন, ক্যা এই সমস্যা কার? বলে এই সমস্যা হলো আমাদের দেশের প্রেসিডেন্ট নমরুদের। কয় এই রোগের ট্রিটমেন্ট আমার কাছে আছে। সর্বনাশ! বিশ্বের বড় বড় ডাক্তার এই রোগের ট্রিটমেন্ট দিতে পারে না, আর তোমার মতো একটা রাস্তার ভিখারি কেমনে করে এই ট্রিটমেন্ট দিবে? নমরুদের কানেই খবর চলে গেছে। নমরুদে বলছেন, ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসা হোক। নিয়ে আসা হলো সেই ভিক্ষুককে। সামনে বসা হলো রাজ সিংহাসনের সামনে। বসিয়ে বলল যে, তুমি কি আমার রোগকে সারাইতে পারবা? কি দিয়ে সারাবা? তোমার কি এমন যোগ্যতা আছে? তোমার কি এমন মেডিসিন আছে যেই মেডিসিন দিয়ে তুমি আমার এই কঠিন রোগ সারবা? বলছে যে, আমার পায়ের জুতা দিয়েই তোমার রোগ সারার মতো মেডিসিন আছে। নমরুদের মাথা গেল গরম হয়ে, নমরুদের দল বলের লোকের মাথা গেল গরম হয়ে। তোমার পায়ের জুতা দিয়ে আমার প্রেসিডেন্টের রোগ শেষ করবা? বলছে, হ্যাঁ, তোমার পায়ের জুতা দিয়েই আমাকে রোগ সারতে হবে। বললেন, সঙ্গে সঙ্গে তিনি বলছেন, তাহলে আমি কিভাবে? বলছে, আমার পায়ের জুতা দিয়ে তোমার মাথায় বাড়ি দিলে তোমার মাথার ব্যথা দূর হয়ে যাবে, তোমার এই রোগ দূর হয়ে যাবে। নমরুদ অনেকক্ষণ চিন্তা করে বলছেন, পায়ের এই ভিক্ষুকের পায়ের জুতা মাথায় বাড়ি দিয়ে যদি আমার রোগ ভালো হয়, তাও আলহামদুলিল্লাহ। তোমরা কেউ বলিও না তার জুতাটা দিয়ে আমার মাথায় আগাইয়া দিলাম, একটু মারো ভাই, আমার মাথার ব্যথা দূর করে দাও।
ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নূহ আলাইহিস সালাতু সালামের নৌকায় বানাচ্ছিল শুকনা জায়গার মধ্যে, এই ঘটনাটা পরে আনতেছি। তো জুতার বাড়ি যখন বিসমিল্লাহ করে দিল মোবারক মাথার মধ্যে, নমরুদের মাথার ব্যথা দূর হয়ে গেল। নমরুদ তো মহা খুশি, বলছেন কিছু ডস দাও, আর কিছু ডস আর কখন দেব? তিনি বলছেন কমপক্ষে সকালে 3 ডস, দুপুরে 3 ডস, আপাতত রাত্রে 3 ডস, বাড়লে পরে দেখা যাবে আরো বেশি বাড়বে। অর্থাৎ সকালবেলা জুতার বাড়ি, দুপুর বেলা জুতার বাড়ি, রাত্রের বেলা জুতার বাড়ি। এই ডস যখন দিল তাও সারে না, আবার ডস বাড়িয়ে দিল। অর্থাৎ এইভাবে জুতার বাড়ি খায়, ভালো হয়, ফির বন্ধ হয়, ফির আবার চালু হয়ে যায়। আল্লাহ বলছেন তুমি আল্লাহর সাথে নাফরমানি করেছো, ইসলামের সাথে নাফরমানি করেছো, তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে বেঁচে থাকতেই একটা ভিখারি বেশের জুতা দিয়েই তোমাকে বাড়ি খাওয়াইলাম। এটা আমি আল্লাহর পরীক্ষা, এটা আমি আল্লাহর বিচার। প্রিয় বন্ধুরা আমার, হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের নৌকা আল্লাহ তাআলা বানার হুকুম দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ হুকুম দিয়েছেন তুমি নৌকা বানাও, আমি প্লাবন দেব। যারা তোমাকে মানেনি, যারা আমার দ্বীন ইসলামকে মানেনি, তাদেরকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলা এরকম ধ্বংসের প্রভাব ছেড়ে দিলেন, তো ওই নৌকা যা বানাচ্ছেন শুকান জায়গায় হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম, আর এই নৌকা দেখে তার কওমের যে নাফরমানেরা দেখে তারা হাসে, আর ওই নৌকার মধ্যে যায় পায়খানা করে, নৌকায়তে পায়খানা করে। নূহ আলাইহিস সালাতু সালামের জামনার সম্প্রদায়ের লোকেরা ওই নূহ আলাইহিস সালাতু সালামের পবিত্র নৌকায় যায় পায়খানা করে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু সালাম একদিন যাইয়া দেখে আমার নৌকা দুর্গন্ধ দিয়ে শেষ করে দিছে, সমস্ত এলাকার লোকেরা ওই নৌকার মধ্যে পায়খানা করে। আল্লাহর পয়গম্বর আবারও আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার এই পবিত্র নৌকায় এই জাতির কওমেরা দেখেন কত নাফরমান, তারা পায়খানা করে। আল্লাহ তাআলা বলছেন, এই পয়গম্বর নূহ তুমি ব্যথা পেও না, তুমি কষ্ট পেও না। যারা তোমার নৌকায় চড়ে নাপাকি কাজ করলো, আমি আল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে তাদেরকে দিয়েই নৌকা পরিষ্কার করে নেব, পবিত্র করে নেব। জামানার মধ্যে শুরু হয়ে গেল মহা কুষ্ঠ রোগ, এমন কুষ্ঠ বেদি শুরু হয়ে গেছে, ছোঁয়াচি রোগ। যেমন বাংলাদেশে শুরু হয়েছিলেন করোনা ভাইরাস, যেই বাড়িতে করোনার রোগী ধরে সেই বাড়িতে আর কেউ যায় না, মরলেও যায় না, জানাজা নামাজও যায় না, কবরেও যায় না। কিয়ামতের আলামত আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, শুরু হয়ে গেল মহা সেই কুষ্ঠ রোগ। এমন কুষ্ঠ রোগ হয়েছে যে ঔষধ আর আমদানি ওই দেশের মধ্যে নাই। এক কুষ্ঠ রোগী সকালবেলা ওই পথে হাঁটতে গিয়ে কেমনে করে পা পিছলাইয়া নূহ নবীর নৌকার মধ্যে পড়ে গেছে, অর্থাৎ ওই পায়খানার মধ্যে পড়ে গেছে। কোন মতো হাবুডুবু খাইয়া পায়খানা থেকে উঠে এসে শরীর পরিষ্কার করে দেখে তার এই শরীরের সমস্ত কুষ্ঠ রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। অর্থাৎ কুষ্ঠ রোগের সারানোর জন্য আল্লাহ দামি মেডিসিন বানাইছেন নূহ নবীর নৌকার পায়খানা। দেশের মধ্যে খবর চলে গেল, আর কোনো ভয় নাই। বিশাল বিজ্ঞপ্তি জানানো যাচ্ছে যে আর কোনো ভয় নাই। যে সমস্ত কুষ্ঠ রোগে আক্রান্ত তারা আমার সাথে যোগাযোগ করুন, এই মেডিসিন শরীরে লাগা মাত্রই শরীরের সমস্ত কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। সব মানুষ তার কাছে এসে হাজির, বলছেন মেডিসিন দেন। যায় দেয় পাত্র ওই নূহ নবীর পায়খানা। জীবন বাঁচা যেমন মানুষের জন্য কঠিন হয়ে যায়, জীবন বাঁচানোর তাড়নায় পায়খানা শরীরের মধ্যে লাগায়। এই পায়খানা শরীরের মধ্যে লাগাইতে 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 ওই বনি ইসরায়েলের ওই নূহ নবীর জামানার সেই নৌকার পায়খানা তো শেষ হওয়ার পরও ওই নৌকা কয়েকটা ধোয়া দিয়েও পানি তারা শরীরের মধ্যে লাগাচ্ছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যেই নৌকা পায়খানা করছিল বিভ্রান্ত করার জন্য, যেই ক্রিটিসাইজ করে তারা পায়খানা করছিল, ওই পায়খানাকে আল্লাহ তাআলা ওই জামানার ওই দেশের মানুষের জন্য আল্লাহ ঔষধ বানিয়ে দিয়েছেন, পরিষ্কার করে নিলেন তাদের হাত দিয়ে। আল্লাহর মার বেতের বার, আল্লাহ তাআলা এমনি করে বিচার করেন। এজন্য প্রিয় বন্ধুরা আমার, অহংকার আল্লাহ তাআলার চাদর। যারা অহংকার করেন তাদেরকে আল্লাহ তাআলা পতন ঘটাবেন। এই জন্য অহংকার কেউ কোনোদিন করবেন না। অহংকার শুধুমাত্র আল্লাহকে মানায়, অহংকার আর কাউকে মানায় না। বনি ইসরায়েলের একজন অনেক সুন্দর যুবক,
যিনি রাস্তায় হাঁটলে সব মানুষ তার চেহারার দিকে তাকিয়ে থাকে। এক লোকে হঠাৎ করে বলছে, তোমার চেহারা দেখে বাবু অনেক চমৎকার, সুন্দর চেহারা। এই লোকটি অহংকার বেশি বলছেন, আমার এই সুন্দর রূপ দেখে আল্লাহও অনেক সময় হয়রান হয়ে যায়। যে আল্লাহ তার চেহারার মধ্যে রূপ দিয়েছে, ওই আল্লাহকে বলছে, ওই আল্লাহও নাকি তার রূপ দেখে অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার সৌন্দর্যের মধ্যে এমন একটা কালার দিয়েছে যে তার চেহারার দিকে আর কেউ তাকায় না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে পছন্দ করে না। যারা অহংকার করবেন তারা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছনা দিবেন, মৃত্যুর পরেও আল্লাহ তাআলা তাদেরকে ভয়ানক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এর জন্য অহংকার করবেন না, গর্ব করবেন না, তাকাব্বুরি করবেন না। বিনয়ে মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা বিনয়ে নম্র ভদ্র হয় তাদেরকে আল্লাহ তাআলা